কোরাম আসলে সব জায়গায় থাকে, কোরামটাই মেন বিষয় না, বিষয়টা হচ্ছে বিপ্লবকে কুক্ষিগত করা হয়েছে ছাত্রশক্তির কোরাম এবং তাদের পরবর্তীতে আন্দোলন পরবর্তীতে তাদের বলয়ে যারা যুক্ত হয়েছে এই এদের সমন্বয়ে বিপ্লবটাকে কুক্ষিগত করা হয়েছে এবং এদের অধিকাংশই অসৎ, অধিকাংশই হচ্ছে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়েছেন, টেন্ডারবাজি করেছেন, নিয়োগ বাণিজ্য করেছেন, বিভিন্ন জায়গায় খবরদারি করেছেন, অবৈধ উপায়ে টাকা পয়সা উপার্জন করেছেন। আপনারা বিভিন্ন ইতিমধ্যে হয়তো অনেক খবর পাচ্ছেন, সামনে হয়তো আরও খবর পাবেন। যেভাবে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তাদের দুর্নীতির কিন্তু অধিকাংশ খবরগুলো কিন্তু বাইরে আসতো না, কিন্তু তারা যখন ক্ষমতা থেকে চলে গেছে তাদের কিন্তু দুর্নীতির যে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং অনেক দুর্নীতির খবর কিন্তু বাইরে আসছে। তো এখন গভর্নমেন্টে থাকার কারণে এদের হয়তো দুর্নীতির অভিযোগগুলো এভাবে ঢালাভাবে আসতেছে না, অল্প অল্প আসতেছে। আমরা তো ভিতর থেকে খবর পাচ্ছি বিভিন্ন ধরনের কে কীরকম দুর্নীতি করতেছে। তো তাদের এই দুর্নীতির অভিযোগগুলো আমাদের কাছে ছিল। তারপর তারা বিভিন্নভাবে যারা জুলাইয়ের মেইন যারা যোদ্ধা ছিলেন তাদেরকে বাদ দিয়ে তারা বিভিন্ন জায়গায় জেলা উপজেলায় পাড়া মহল্লায় তাদেরকে মানে মেইন যোদ্ধাদেরকে বাদ দিয়ে তারা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাদেরকে পদায়ন করেছেন এবং জেলা উপজেলায় চাঁদাবাজিতে জড়িত হয়েছে সেটার ব্যাপারে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের কোনো ব্যবস্থা নাই, কোনো ইচ্ছা নাই। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে একটা রাজনীতি করতে চায়। তাদের রাজনীতি দেখুন অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনা। আমি ঈদের আগে এবং পরে এবং ঈদের দিনও আমি প্রায় অর্ধশতাধিক আহত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। আমার ইচ্ছা ছিল যে আমি কিছু ফান্ড সংগ্রহ করে শহীদ এবং আহত পরিবারকে সরবরাহ করে ঈদ উপহার প্রদান করবো, কিন্তু আমি আমার সাধ্যের আলোকে আমি সেটা করতে পারিনি। তো আমি শুধু সাক্ষাৎ করেছিলাম তাদের কাছে, যে তাদের গল্পগুলো শোনার চেষ্টা করেছিলাম। তাদের কারো বক্তব্য এরকম যে তাদের কথাগুলো শোনার মতো কোনো মানুষ নেই, মানে তাদের কারো পা নেই, মানে চলাফেরা করতে পারতেছে না, কারো দুই চোখ নেই, কথা বলতে পারে না, সব কিছু দেখতে পারে না। তো এখন তারা একাকিত্ব ফিল করে। তা আমি যখন তাদের সাথে 1-1.5 ঘন্টা আড্ডা দিলাম, কথা বললাম, তো তারা অনেকটা মানে খুশি হলো এবং বললো যে আমরা তো কথা বলার মানুষটাই পাচ্ছি না। আর আমাদের চিকিৎসার বিষয়গুলো তো অনেক দূরের বিষয়, কারণ প্রত্যেকেরই চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করতে হচ্ছে তাদের জায়গা জমি বিক্রি করে, ভিটামাটি বিক্রি করে, ধার করে, ঋণ করে, বিভিন্ন মাধ্যমে, কারো গহনা বিক্রি করে, স্বর্ণ গয়না বা অন্য জিনিসপত্র বিক্রি করে চিকিৎসা নির্ভর করতে হয়েছে। এখনও অনেক শহীদ পরিবার আপনার অনেক ঋণে জর্জরিত। তারপরে কারো চাকরি চলে গেছে তারা জুলাইয়ের আগে চাকরি করতো, পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল, কিন্তু আন্দোলনের পর থেকে তার চাকরিটা নেই, তার সংসার চলে না। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। অনেক শহীদ পরিবার তাদের নিজস্ব জীবিকার ব্যবহারটা তারা করতে পারছে না। তো এই যে এত সংকট, এই সংকটগুলোর উপর দায়িত্ব উপর গুরুত্ব আরোপ করা সর্বপ্রথম কর্তব্য কার ছিল? যারা এই রক্তের উপর দাঁড়িয়ে একটা দায়িত্ব পেয়েছে তাদের সর্বপ্রথম অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত ছিল যে তাদের চিকিৎসা নিশ্চিত করবে এবং হচ্ছে তাদের পুনর্বাসন নিশ্চিত করে ভরণ পোষণের দায়িত্ব নেবে। কিন্তু আপনি তো হয়তো দেখেছেন যে অনেক আহত জুলাই যোদ্ধাকে কিন্তু উন্নত চিকিৎসার অভাবেই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কিছুদিন আগে আপনারা হৃদয়ের কথা শুনেছেন, তার কিছুদিন পূর্বে আপনারা ইকরামুল হক সাজিদের কথা শুনেছেন, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, তার চিকিৎসার জন্য 1 কোটি টাকা প্রয়োজন ছিল, সেই টাকাটা কিন্তু ম্যানেজ করে দিতে পারেন। এবং যারা এই যে জুলাইয়ের ঠিকাদার হয়েছে, জুলাই ব্যবসা করতেছে, তারা তাদের ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছে, জুলাইকে ব্যবহার করে তাদের নিজস্ব অর্থ সংগঠন ইত্যাদি বাড়ানোর দিকে তারা নজর দিচ্ছে, কিন্তু তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো কর্তব্য তারা ভুলে গেছে। তারা 5 আগস্টের পরবর্তী সময় তাদের শহীদ এবং আহত পরিবারের চিকিৎসার দিকে ফোকাস না দিয়ে, পুনর্বাসনের দিকে ফোকাস না দিয়ে তারা জেলায় জেলায় ট্যুর করেছে, জেলায় জেলায় সফর করেছে। আমরা ওই সময় বলেছিলাম যে তারা যদি জেলায় জেলায় সফর না করে আহত এবং শহীদ পরিবারের দিকে নজর দিত তাহলে অনেক আহতকে বাঁচানো যেত, অনেক শহীদ। এই দায়টা আসলে কাদের, এক্সিকিউটিভ সরকারের দিকে নাকি সমন্বয়? যে এই দায়টা প্রধানত সরকারের, এবং আপনি তো জানেন যে গভর্নমেন্ট যারা পরিচালনা করছে, গভর্নমেন্টের মেন শক্তির উৎস বা যাই বলেন না কেন, এটা কিন্তু এই যে যারা মূল সমন্বয়ক ছাত্রশক্তি কোরামের যারা হচ্ছে এই বিপ্লবটাকে কুক্ষিগত করেছে এবং ছাত্রশক্তি কোরামের বলয়ের যারা রয়েছেন তারা একটা গ্রুপ অফ পিপল যাদের উপরে এই দায়টা প্রদান বর্তায়, কারণ তারাই আন্দোলনের পরবর্তীতে বিভিন্ন দায়িত্বগুলো গ্রহণ করেছেন, বিভিন্ন কমিশনগুলোতে সদস্য হয়েছেন, বিভিন্ন জায়গায় দায়িত্ব গ্রহণ করেছেন, বিভিন্ন জায়গায় খবরদারি করেছেন, কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ উপদেষ্টার পিএস হয়েছেন। সুতরাং দায়ভারটা তাদের উপরেই বর্তায় এবং আমাদের উপরও বর্তায়, যেহেতু আমাদের ডাকে অনেকে এসেছেন। এখন আমাদের তো সাধ্য এবং সামর্থ্যের ঘাটতি আছে, তারপর আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা চালাইছি। আমি প্রায় শতাধিকের মতো আহতকে আমি ব্যক্তিগত উদ্যোগে মানে বিভিন্ন জায়গাতে ফান্ড কালেক্ট করে আমি তাদের চিকিৎসার বিভিন্ন খরচ আমি জোগাড় করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের তো খুব বেশি সামর্থ্য নেই, বা দেশবাসীও তাদের ব্যক্তিগত জায়গায় চেষ্টা করেছে, অনেক রাজনৈতিক দলও তাদের ব্যক্তিগত জায়গায় চেষ্টা করেছে, কিন্তু তাদের তো সামর্থ্যের জায়গাটা লিমিটেড।
ছিল। কিন্তু মূল দায়িত্ব ছিল সরকার এবং হচ্ছে যারা এই যে দায়িত্বে যারা রয়েছিলেন ছাত্র উপদেষ্টা। ছাত্র উপদেষ্টা সহ, এবং তারা এই দায়িত্বগুলো মানে আগস্টের পরবর্তীতে তারা এই বিপ্লবের মেইন ধারক বাহক হয়ে উঠেছেন। বিপ্লবটা আহতদের এবং নিহতদের পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল। অনেকে মনে করছেন যে এই ফাউন্ডেশনের ব্যর্থতাও আসলে এর জন্য দায়।